হ্যালো বন্ধুরা, আমি প্রীতি। আমার ফেসবুকে প্রথম ব্লগ। তো চলো আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। প্রথমেই দেখো আমি সব কিছু জোগাড় করে নিয়েছি, তোমাদের এক এক করে দেখিয়ে দিলাম। তো চলো আমি রান্নাটা এবার শুরু করে নিই। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার নেড়ে চেড়ে নেব, ভালো করে ভেজে নেব সময় নিয়ে। যেহেতু এটা আমার প্রথম ভ্লগ, তো আমার ভয়েসে অনেকটাই ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা সবাই প্লিজ দেখে নিও। আর ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দিও। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়েছি লবণ পরিমাণ মতন দিয়েছি হলুদ। তো আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো শাকটাকে সেদ্ধ হওয়ার জন্য। একটু জলও দেবো, জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো শাকটাকে। তো তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো, কেননা ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ। তো শাকটাকে জল দিয়ে আমি এবার ঢেকে দিলাম। শাকটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আবার শাকটাকে আমি ঢাকনাটা খুলে নিলাম, দিয়ে শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার, যতক্ষণ না ভাজা হবে। তো দেখো ভাজা হয়ে গেছে, আমি শাকটাকে এবার তুলে নিলাম। শাকটা তুলে তারপরে আমি কড়াইটা ভালো করে ধুয়ে তারপরে আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিলাম কড়াইতে, তেলটা ভালো করে গরম করে নেড়ে নিয়ে তারপরে দিয়েছিলাম জিওল মাছ। যেহেতু জিওল মাছটা কেউ খায় না, তোমাদের দাদা ভাই একাই খাবে, সেই জন্য জিওল মাছটা খুবই অল্প পরিমাণে নেওয়া। কিন্তু আমার জন্য অন্য তরকারি আছে, আমি জিওল মাছটা পছন্দ করি না খেতে। মাছটা ভালো করে ভেজে নিয়ে আমি এবার তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখো আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। তারপরে ফোড়ন দেওয়ার পরে আলু দিয়ে দিয়েছি। আলুটা নেড়ে চেড়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর হলুদ। তারপরে আলুটা ভালো করে ভেজে আমি মশলা দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার। তার মধ্যে দিয়েছিলাম লবণ আর হলুদ আর একটু। তারপরে আমি ভালো করে ঝোলটা ফুটিয়ে নিলাম। ঝোলটা ফুটে গিয়ে আলু সিদ্ধ হয়ে গেলে তখন আমি মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি গরম মশলা। তারপরে আমি তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। তো আমার রান্না শেষ, আমার ভ্লগও শেষ। এই অবধিই আজকে, আবার দেখা হবে কালকে নতুন ভ্লগে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক এবং ফলো করে আমার পাশে থেকো।